অনেক হয়েছে। হ্যাঁ, অনেক বড় বড় কথা বলেছিস, আর কিচ্ছু বলতে হবে না। চল, রাত্রিবেলা গিয়ে হুজ্জুত করা, সেদ্ধ ভাত করে দেবো, গরম গরম খাবি, দেখবি কত ভালো লাগবে। চল চল দেখিনি, চলো বাবা। গাড়িতে বসে বসে হাঁটু একেবারে ধরে গেল। কই গো, ওঠো। দাঁড়াও, মালগুলো নামাচ্ছি। আপনি আমাকে বলুন কোনটা আপনাদের ব্যাগ, আমি নামাচ্ছি। এই ব্যাগটা আর এই নীল ব্যাগটা। ঠিক আছে, ছেড়ে দিন। আমি নামাচ্ছি। দেখেছো কেমন ভালো ছেলে? এমন ছেলে আজকালকার দিনে হয়? আর কি বলছেন এগুলো? আপনারা আমাদের মতো এরকম অজানা অতিথিদের বাড়িতে আশ্রয় দিচ্ছেন, আর এই সামান্য ব্যাগটুকু আমি নামাতে পারবো না? আপনারা আস্তে আস্তে নামুন, ওই ব্যাগগুলো নামাচ্ছি। আস্তে আস্তে আসুন, আপনি আসুন। ফোন সুইচ অফ বলছে। ফোনটাতে সুইচ অফ থাকাটাই স্বাভাবিক। ফোনটা খোলা রাখবে কি করে? খোলা থাকলেই তো আমি ওকে ফোন করব না। কোন লজ্জায় ফোনটা অন রাখবে বলো তো? তোমরা চিনতে পারোনি না তোমাদের ছেলেকেও এতটা ক্যারেক্টারলেস একটা ছেলে? শিরিন, আমার নিজের ছেলের সাফাই গাওয়ার কিছু নেই। কি বলবো, সিক লিভ নিয়ে বাড়িতে বসেছে, সেখান থেকে দুম করে উঠে চলে গেল, কাউকে কিছু বলে গেল না। শিরিন তো ভুল কিছু বলেনি, হঠাৎ করে তোকে ফোন করে জানাল। আমাকে ফোন করে জানায়নি মেচকা, আমি ফোন করেছিলাম। গুড্ডি চলে যাওয়ার খবরটা পেয়ে আমি ওকে ফোন করে জানিয়েছিলাম। গুড্ডি থাকতে রাজি হচ্ছিল না, তাই বাধ্য হয়ে পিকলুকে যেতে হয়। কিসের জন্য বাধ্য হয়ে? হ্যাঁ, কে ওকে বাধ্য করছে? কিসের জন্য এত বাধ্য? কে ওকে বলেছে এত বাধ্য হতে? আশ্চর্য, সব বাধ্যতা আর ওইখানে না, এখানে ওর বউয়ের কাছে কোনো বাধ্যতা নেই। আমাদের মান সম্মান সমস্ত একদম মাটিতে মিশিয়ে দিল। ও আমাদেরকে কতটা ছোট করছে সেটা কেউ বুঝতে পারছে? বুঝতে পারলেও এরকমটা করতো না। পরিস্থিতিটাকে হাতের বাইরে তোমরাই পাঠিয়েছো। প্রথম থেকেই যদি স্বাভাবিক থাকতে তাহলে পরিস্থিতি এত হাতের বাইরে যেত না। জেঠুমনি, এখনো তুমি তোমার ভাইপোকে অন্ধের মতো সাপোর্ট করে যাচ্ছ? তাহলে এই বিয়েটা দিতে গেছিলে কেন জেঠুমনি? কেন রাজি হয়েছিলে তখন? রাজি হয়নি তো, আমি জোর করে গিয়েছিলাম বিয়েতে। বাড়ির একটা অকেশন, তাই গিয়ে দাঁড়িয়েছিলাম। আমি তো বাড়ির সবাইকে বলে দিয়েছিলাম এই বিয়েতে আমার মত নেই। একটা মেয়েকে সরিয়ে দিয়ে আরেকটা মেয়েকে বাড়িতে প্রতিষ্ঠিত করার আমার কোনোদিন মত ছিল না। দাদা প্লিজ চুপ করবে, প্লিজ। আশ্চর্য, ফোনটা কেন বন্ধ করে রেখে দিয়েছে কে জানে। মানে তো লুকোনোর কিছু নেই, ও তো আমাকে জানিয়ে গেছে। মানে ফোনটা কেন বন্ধ? ফোনটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে, তাহলে আমার মনে হয় চিন্তা করার কিছু নেই। চিন্তা করার কিছু নেই, কারণ গেছে, একটা সময় পর ও ফিরে আসবে। কারণ আমার মনে হয় কোনো কারণে আটকে পড়েছে। নাহলে এরমভাবে ফোন অফ করা ছেলে পিকলু নয়। আটকে পড়েছে ওখানে, হয়তো ওকে জোর করে হয়তো নিয়ে আসছে, সেই জন্য হয়তো এত দেরি হচ্ছে। এখন যত দায়িত্ব সব অনুজের না? সব দায়িত্ব অনুজের। আর ওই বদমাশ মেয়েটা কাউকে কিচ্ছু জানাতে পারলো না, শুধু জানতে পারলো তোমার ভাই, একমাত্র তোমার ভাই জানতে পারলো। সেদিন ভুল করছো, আমার ভাইকে খবরটা আমি দিয়েছি।
আমার ভাই খবরটা আমার কাছ থেকে পেয়েছে, আর আমার ভাইকে জানানোটা আমার কর্তব্য বলে মনে কিসের হচ্ছে। কর্তব্য বলো তো? তা কিসের কর্তব্য? আমার প্রতি কোনো কর্তব্য নেই তোমাদের, কোনো সব কর্তব্য ওই মেয়েটার প্রতি। আচ্ছা গুড্ডিকে একবার ফোন করে দেখো তো। আমি চাইছি না, আমি গুড্ডিকে ফোন করতে চাইছি না। আমার ছেলেটাকে একবারে কাঠের পুতুল করে রেখে দিচ্ছে, একমাত্র তুরুপের দাস। জানে তো পিকলু যদি ফোনটা সুইচ অফ করে রাখে ওকেই ফোন করতে হবে, ও দয়া করবে তখন। চোর তো বাই নেচার, চোরের মতন পালিয়ে যাচ্ছে। চোরের মতো পালায়নি, ও তোমাদের মুক্তি দিয়ে চলে গেছে। তোমরা হয়তো মুক্তি চেয়েছিলে, কিন্তু পিকলু হয়তো মুক্তি চায়নি। তাই যদি হয়ে থাকে জেঠুমনি, ওর যদি এতই মুক্তির প্রয়োজন হয়ে থাকে, তাহলে এই বন্ধনটাতে জড়াতে গেছিল কেন? আচ্ছা তোমাদের সবার কি মনে হয় আমাকে সত্যি করে বলো তো, মানে এখন আমার চুপ করে বসে থাকা উচিত? আমি চুপ করে বসে থাকবো? মানে এইটাকে আমি সাপোর্ট করব? এসো বাবা, এসো 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 মা, বসো বসো, এসো এসো। হ্যাঁ বসো। এই আমাদের ঘর, থাকতে অসুবিধা হবে, তবে বাসের থেকে ভালো, কি বলো? আরে আমাদের অসুবিধা হবে কে বললো আপনাদের? একদমই না। আরে আমরা সাধারণ মানুষ, তোমাদের হয়তো অনেক ভালোভাবে থাকার অভ্যেস আছে, তবে আমাদের একটা ঘর আছে, তোমাদের দিতে পারবো। না না বা আলাদা ঘরের কোনো দরকার হবে না। ওমা, দুটো ঘর আছে আমাদের। একটা ঘরে থাকবো আমি আর আমার বুড়ো, আর একটা ঘরে তোমরা দুজন। তো আলাদা ঘরের দরকার নেই তো, থাকবে কোথায়? না না, আমরা বারান্দায় বসে। কেন গো, বারান্দায় বসে থাকবে কেন? আমাদের ভয় পাচ্ছ? পাহারা দিয়ে বসে থাকবে আমরা যদি তোমাদের উপর কোনো জোর জুলুম করি, কোনো চুরি ছ্যাঁচড়ামি করি, তাই জন্য? আপনি যে এসব কি বলছেন, এমন করে বললে কিন্তু এক্ষুনি চলে যাব। স্বাভাবিক, তুমি যেরকম কথা বলছো, আর উনি যখন একটা ঘর দিতে চাইছেন, তোমার অসুবিধা কোথায়? আপনি যে ঘরের ব্যবস্থা করে দেবেন আমরা সেখানেই থাকবো। হ্যাঁ, এই আমার নাতি, খুব ভালো ছেলে, বউ আম তো প্রাণ একেবারে। আচ্ছা, তোমার বউ ভালো করে সিঁদুর টিঁদুর পরেনি। আজ বৃহস্পতিবার, তুমি কিছু শাসন করো না কেন? বরের একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার নেই? দেখো আমি কত বুড়ি মানুষ, কেমন টকটকে করে সিঁদুর পরি। আরে বাবা, মেয়েদের সৌন্দর্য রূপ সব সিঁদুরে খোলে। দাঁড়াও, ওকে আজকে আমি ঠাকুরের পায়ে সিঁদুর পরিয়ে দিচ্ছি। না না, তা কি বলছো? ওরা আজকালকার দিনের ছেলে মেয়ে অত পছন্দ করে না। আমার বই গেছে তাতে, ও কি পছন্দ করে আর না করে? পছন্দ করে না মানে একটা কল্যাণ অকল্যাণ নেই? স্বামীর কল্যাণে মেয়েরা সিঁদুর পরে, তেমন করে সিঁদুর পড়েছে দেখাই তো যাচ্ছে না। নাকি পড়েনি? আমি এখন সিঁদুর পরাবই। না হয় তোমার জীবন থেকে আর একটা রাত আমাকে উপহার দিলে, তাতে কি খুব অসুবিধা হয়ে যাবে? যাকে সারাটা জীবনে দিয়ে দিতে চেয়েছিলাম, সে এখন একটা রাত চাইছে। চেয়েছিলে?